রবিবারে চলে গিয়েছিলাম আমাদের এখানেই একটা মেলায়। সবাই মিলে রেডি হয়ে তো চলে গিয়েছি মেলায়। কত রকমের জিনিস এসেছে মেলায়, এগুলো তো দেখে আর সরতেই ইচ্ছা করছিল না, কিন্তু তাও সরলাম। তারপরে এখানে চলে এসেছি ঠাকুর দর্শন করতে। তোমরা কি কেউ বলতে পারবে এখানে কতগুলো মা কালীর মূর্তি আছে, আর জায়গাটা কোন জায়গায় আমরা গিয়েছিলাম সেটাকে কেউ বলতে পারবে? যদি পারো তাহলে কমেন্ট করো, দেখি কে কে সঠিক বলতে পারো। দেখো কত সুন্দর সুন্দর মা কালীর মূর্তি, পাশে অবশ্য নামও লেখা ছিল মা কালীর। কোন জায়গার মেলায় এসেছি জানলে এক্ষুনি কমেন্ট করো। বলো দেখি কতগুলো মূর্তি আছে, কেউ কি গুনে শেষ করতে পেরেছো কতগুলো মূর্তি আছে? মূর্তিগুলো দেখা শেষ করে আমরা চলে গেলাম মেলার মধ্যে। কত সুন্দর ফুলের দোকান, বাসনপত্রের দোকান, ব্যাগের দোকান। আর এই দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তি। আমার তো এদের মধ্যে একটা মূর্তি খুবই পছন্দ হয়েছিল, এই যে রাধাকৃষ্ণর মূর্তিটা, কি সুন্দর না দেখতে। তারপরে দেখো মেয়েদের কত জুয়েলারির জিনিস এখানে রয়েছে, অনেক সুন্দর সুন্দর এই কানের দুলগুলো। দেখো প্রদীপটা দেখে আমার বোন বলছে, আরে এটা তো পারো প্রদীপ। দুর্ভাগ্যবশত আজকে বড় যে নাগরদোলাটা ছিল সেটা বন্ধ ছিল। আর এই যে কানের দুলের দোকানে ঢুকে পড়েছি, শুধু দেখেছি, কিনিনি কিন্তু কিছুই। তোমরা যারা যারা আসবে দেখো এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস কিনতে পারবে, অনেক কম দামেই কিনতে পারবে। এই ব্যাগগুলো ছিল 100 টাকা করে। আমরা টুকটুক করে হেঁটে চলেছি মেলার ভিতরে। দেখো কত ধরনের খাবার বসেছে এখানে, 3-4টে ফুচকার স্টল বসেছে। কত রকমের খাবার আছে, জিনিসপত্র আছে। আর এরপরে একটা জিনিস আসতে চলেছে, দেখতে থাকো তোমরা। এই যে সেই দোকান, সফটওয়্যার দোকান। এই দোকানটা এত পরিমাণে ভিড় ছিল বলার মতন না। এই দোকানটার পাশে একটা কাকু মাটির জিনিসের দোকান নিয়ে বসেছে। তারপরে দেখো এই যে কাচের দোকান, অনেক ধরনের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। এই একটা কিউট বাচ্চাকে দেখেছিলাম। তারপরে চলে আসলাম খেতে, কারণ অনেকক্ষণ থেকে হাঁটছি, খিদে তো পাবেই বলো, আর এরকম ফুচকার গন্ধে কি বসে থাকা যায়? ফুচকা টুচকা খেয়ে তারপরে খেয়ে নিলাম এই যে ঘুগনি। ঘুগনিটা বেশ ভালোই ছিল।